আজকের গল্প উপস্থাপনা সাদা পাখির জাদু, দ্য ম্যাজিক অফ দ্য হোয়াইট বার্ড। একটি ছোট্ট সবুজে মোড়া গ্রামে বাস করত রোহান নামের এক কিশোর। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসত, কারণ রোহান ছিল দয়ালু, সাহসী ও উদ্যমী। তার চোখে সবসময় কৌতূহল খেলা করত, আর মনের গভীরে ছিল নানা রহস্যের সন্ধান। গ্রামের পাশেই ছিল একটা ঘন বন, যাকে গ্রামের লোকেরা জাদুর বন বলে ডাকত। তারা বিশ্বাস করত সেই বনে অনেক রহস্য আর জাদু লুকিয়ে আছে। রোহান প্রতিদিন ভোরে উঠে বনের মধ্যে ঘুরতে যেত। বনের ভেতরের শীতল বাতাস, পাখির ডাক আর ছোট ছোট ঝর্ণার শব্দ তাকে খুব আকর্ষণ করত। সে সেখানে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত, নানা ধরনের গাছপালা আর প্রাণীদের দেখতে দেখতে। তার মনের মধ্যে সবসময়ই এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করত, যেন সে কোনো এক বিশেষ কিছুর সন্ধান করছে। একদিন রোহান যখন বনের গভীরে হাঁটছিল, তখন হঠাৎ করেই সে একটা অদ্ভুত আওয়াজ শুনল। সে থমকে দাঁড়াল এবং আওয়াজটা কিসের তা বোঝার চেষ্টা করল। কিছুক্ষণ পর সে দেখল এক বিশাল বটগাছের নিচে একটি ছোট্ট সাদা পাখি বসে আছে। পাখিটি খুব সুন্দর ছিল, তার পাখাগুলো তুলোর মতো সাদা আর চোখ দুটি মণির মতো চকচক করছিল। রোহান পাখিটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। পাখিটি হঠাৎ করেই কথা বলতে শুরু করল, তুমি কি আমাকে সাহায্য করবে? রোহান অবাক হয়ে গেল। সে কখনো কোনো পাখিকে কথা বলতে শোনেনি। সে ধীরে ধীরে পাখিটির কাছে গিয়ে বলল, তুমি কি বললে? আমি কি তোমার কোনো স্বপ্ন দেখছি? পাখিটি মৃদু হাসল এবং বলল, না, তুমি স্বপ্ন দেখছ না। আমি আসলে একজন পরী। এক দুষ্ট জাদুকর আমাকে পাখিতে পরিণত করে দিয়েছে। তুমি যদি আমাকে সাহায্য কর, আমি আবার আমার আসল রূপে ফিরে যেতে পারব। রোহান অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? পাখিটি বলল, তুমি যদি এই বনের গভীরে একটি বিশেষ জাদুর ফুল খুঁজে এনে আমাকে দাও, তাহলে আমি আবার পরী হয়ে যেতে পারব। রোহান সাথে সাথে রাজি হয়ে গেল। সে বলল, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমি এখনই সেই জাদুর ফুল খুঁজতে যাচ্ছি। রোহান বনের গভীরে হাঁটতে শুরু করল। সে অনেক রকম অদ্ভুত প্রাণী আর গাছপালা দেখতে পেল। তার মধ্যে ভয় ও কৌতূহল দুই কাজ করছিল। কিছুক্ষণ পর সে একটা গাছের নিচে বসল। তার শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। সে একটু বিশ্রাম নিতে চাইল। বিশ্রাম নিতে নিতে সে ভাবতে লাগল, জাদুর ফুলটা খুঁজে পাওয়া কি এত সহজ হবে? হঠাৎ করেই তার সামনে একটা বিশাল সাপ চলে এলো। রোহান ভয়ে জমে গেল। সাপটা তাকে বলল, তুমি এখানে কেন এসেছ, মানব শিশু? রোহান সাহস করে বলল, আমি একটি জাদুর ফুল খুঁজছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সাপটা হেসে বলল, এই বনে অনেক জাদু আছে, কিন্তু তুমি যদি সত্যিই সেই জাদুর ফুল খুঁজতে চাও, তবে তোমাকে অনেক সাহস এবং ধৈর্যের প্রয়োজন। তুমি কি সেই সাহস দেখাতে পারবে? রোহান বলল, আমি সবকিছু করতে প্রস্তুত। সাপটা বলল, তবে শোনো, এই বনের গভীরে একটা পুরনো গুহা আছে। সেই গুহার ভেতরেই লুকিয়ে আছে জাদুর ফুল। কিন্তু গুহার ভেতর অনেক বিপদ আছে। তুমি কি প্রস্তুত? রোহান দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। রোহান সাপটার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী গুহার দিকে এগিয়ে চলল। গুহার মুখে পৌঁছে সে একটু থামল এবং গভীর শ্বাস নিল। গুহার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস আসছিল, যা তার শরীরের রক্ত হিম করে দিচ্ছিল। সে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা অন্ধকার ছিল, কিন্তু রোহান তার সাথে আনা মশাল জ্বালিয়ে নিল। গুহার দেয়ালে নানা ধরনের প্রাচীন চিত্রকলা আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল যে এখানে আগে কোনো প্রাচীন সভ্যতা বাস করত। রোহান ধীরে ধীরে গুহার গভীরে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে দেখল এক বিশাল পাথরের উপর একটা ছোট্ট ফুল গজিয়ে আছে। ফুলটি থেকে একটি অদ্ভুত আলো বের হচ্ছিল। রোহান খুব আনন্দিত হল। সে ধীরে ধীরে ফুলটির কাছে গিয়ে তা তুলতে চাইল, কিন্তু হঠাৎ করেই তার সামনে একটা বিশাল দৈত্য এসে দাঁড়াল। দৈত্যটা বলল, তুমি এখানে কি করছো, মানব শিশু? রোহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি একটি জাদুর ফুল খুঁজতে এসেছি। দৈত্যটা হেসে বলল, এই ফুল সহজে পাওয়া যায় না। তুমি যদি এই ফুল নিতে চাও,
তবে তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি ভুল উত্তর দাও তবে তুমি এখান থেকে কখনোই বের হতে পারবে না। তুমি কি প্রস্তুত? রোহান সাহস করে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। দৈত্যটা বলল, প্রথম প্রশ্ন, কোন জিনিসটি কখনো পূর্ণ হয় না? রোহান কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মানুষের আকাঙ্ক্ষা। দৈত্যটা হাসল এবং বলল, ঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটি যতই ভাগ করো ততই বাড়ে? রোহান আবার কিছুক্ষণ ভাবল এবং বলল, জ্ঞান। দৈত্যটা আবার হাসল এবং বলল, ঠিক উত্তর। এবার শেষ প্রশ্ন, কোন জিনিসটি একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না? রোহান কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল। তারপর সে বলল, সময়। দৈত্যটা আনন্দিত হল এবং বলল, তুমি সব উত্তর ঠিক দিয়েছ। তুমি এই জাদুর ফুল নিতে পারো। রোহান ফুলটি তুলে নিল এবং দ্রুত গুহা থেকে বের হয়ে এল। বাইরে এসে সে সোজা সেই সাদা পাখির কাছে ফিরে এল। পাখিটি তাকে দেখে খুশি হল এবং বলল, তুমি সফল হয়েছ। এবার আমাকে সেই ফুল দাও। রোহান ফুলটি পাখিটিকে দিল। পাখিটি ফুলটি খেয়েই এক সুন্দর পরীতে পরিণত হল। পরী রোহানকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এখন আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করব। রোহান বলল, আমার শুধু একটাই ইচ্ছা, তুমি সব সময় খুশি থাকো। পরী হাসিমুখে রোহানকে আশীর্বাদ করে বলল, তুমি খুব ভালো মনের মানুষ। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই নাও একটি জাদুর পাথর। এই পাথর তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এবং তোমার ইচ্ছা পূরণ করবে। রোহান পাথরটি নিয়ে খুশি হল এবং পরীর সাথে বিদায় নিল। পরী তার জাদুর ডানা মেলে আকাশে উড়ে গেল, আর রোহান ফিরে এল তার গ্রামে। গ্রামে ফিরে সে তার বন্ধুদের এবং পরিবারের সাথে সবকিছু শেয়ার করল। সবাই খুব আনন্দিত হল এবং রোহানের সাহসের প্রশংসা করল। রোহান তার জীবনে সেই জাদুর পাথরটি সবসময় সাথে রাখত এবং বিভিন্ন সময়ে তার সাহস ও দয়ালু মনোভাব দিয়ে গ্রামবাসীদের সাহায্য করত। গ্রামের লোকেরা তাকে তাদের নায়ক মনে করত, কারণ রোহানের সেই দুঃসাহসিক অভিযানের গল্প সবাইকে প্রেরণা দিত। বছর পেরিয়ে গেল, রোহান বড় হল, কিন্তু তার মনে সবসময়ই সেই সাদা পাখির কথা থেকে গেল। সে জানত, জীবনের প্রতিটি মুহূর্তে সাহস, দয়া আর উদ্যম থাকলে যে কোনো বিপদে পড়ে সাহায্যের হাত বাড়ানো যায়। তার জীবন ছিল এক অবিরাম অভিযানের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপে সে নতুন কিছু শিখত এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়াত।